এবার থেকে প্রতিদিনের সকালটা আবারও এইভাবেই শুরু হবে, কারণ ছেলের স্কুল খুলে গেল আফটার সামার ভ্যাকেশন। তো সকালে ঘুম থেকে উঠে এখানে ছেলের বোতল টোতল পরিষ্কার করে নিলাম, অনেক দিন পরেছিল। তারপর গেটের তালা খুলে দুয়ারে একটু জল দিয়ে নমস্কার করে নিলাম, দেন একটু চা খেতে বসলাম। তো ছেলে অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছে, এখানে চাটা খাচ্ছি হাওয়ায় বসে। বানাইনি এখন, বানাবো ভিজিয়ে দই দিয়ে জল দিয়ে ওটাকে পেস্ট করলে ভালো লাগবে। খেজুর হলে ভালো হতো, খেজুর তো নাই। বোতলটা সরা, ওটাই না এটার মধ্যে বোতলটা সরিয়ে নে, বোতলটা সরিয়ে নে। এটা পেঁচিয়ে যায় তো। সকালে তাড়াতাড়ি উঠলে এই একটা সুবিধা, নিজের মতো কিছুটা টাইম পাওয়া যায় একটু বসার। আর এই গরমকালে বেশ ভালোই লাগছিল সকালে উঠে। আবারও একই রকম রুটিন শুরু। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অঙ্কিতা, আমি ভালো আছি। আর অঙ্কিতার ডায়েরির নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে হচ্ছে 18ই জুন, মঙ্গলবার। ছেলের আজকে প্রায় 2 মাস পর স্কুল খুলছে। আজকে স্কুল যাওয়ার পালা। অনেক সকাল সকাল উঠে গেছি, আর ছেলে আমারও আগে উঠে গেছে আজকে। সেই দিক থেকে একদম হাত পা ঝাড়া। আর গতকাল স্কুলটা খুলতো, মানে হিসেব মতো গতকালই খুলতো, কিন্তু যেহেতু ঈদ ছিল তাই আজকে স্কুল শুরু হয়েছে। উঠে ছেলে যে ব্রেকফাস্টটা করে যাবে সেটা রেডি করব, মানে কিছুটা রেডি করে এসেছি, বাকিটা করব। আর টিফিন নিয়ে যাবে সেটাও রেডি করছি। তারই মাঝে একটু চা খেয়ে নিলাম। আমার স্মুদিটা রেডি হয়ে গেছে। এই কাপটা অনেকটা ভেতরে ডিপ রয়েছে, সেই জন্য বোঝা যায় না যে কতটা পরিমাণ রয়েছে। এখানে আমার ছেলের জন্য যথেষ্ট যেটুকু খাবার আছে। ছেলে এখন এগুলো খেয়ে নিচ্ছে। একটা স্ট্র দিয়েছি, স্ট্রটা দিয়ে ওর খেতে সুবিধা হবে। ছেলের জন্য ড্রেসগুলো বার করে নিচ্ছি স্কুলের। এই যে আই কার্ডগুলো, একটা স্কট কার্ড, একটা আই কার্ড, আর এই যে এখানে স্কুলের ড্রেস রয়েছে। কতদিন পর বার করছি সব। ঠিক আছে, ঠিক নিচে নামিয়েছি। দেখি সোজা হোক, সোজা হোক। ফার্স্ট হয়ে গেল, ব্যাস হাওয়ায় বসবে। ঠিক আছে, মিস যদি হাওয়া না পাও মিসকে বলবে, আন্টিকে নয় মিসকে বলবে, তুমি চৈতালি মিসকে, যে মিস আমি হাওয়া পাচ্ছি না, গরম লাগছে। আর ঘাম হলে এই রুমালটা দিয়ে গলাটা মুছবে, মুখ চোখ মুছবে। অনেক তাড়াতাড়ি উঠেছিস। তোকে ডেকেছে পানি? এখনো ঘুমিয়ে গেছে। ছেলে স্কুলে চলে গেল দেখতে পেলে। তারপরে আমি এখানে একটুখানি ঘর পরিষ্কার করে নিচ্ছি। আর ছেলে যখনই স্কুলে চলে যায় না, তারপরে খুব এনার্জি থাকে কাজের, কেন জানি না, হয়তো সকাল সকাল উঠি বলে। একটু ঘর পরিষ্কার করা, এটা ওটা ডাস্টিং করা। তারপরে ছেলে আসার পরে আমি খাবারটা খেয়ে নিলাম। আজকে খাচ্ছিলাম হচ্ছে রুটি দিয়ে, একদম গরম গরম ফুলকো রুটি দিয়ে গাঁঠি কচুর তরকারি দিয়ে। এত ভালো লাগছিল খেতে, সে আর কি বলবো। খুব ফেভারিট একটা ডিশ এটা আমার, গাঁঠি কচুর তরকারি।
মাছগুলো খুব একটা কড়া করে ভাজিনি, হালকা করে ভেজেছি। তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে আদা বাটা আর হলুদটা দিয়ে নিয়েছি আগেই, কারণ নইলে ওই জন্য সিদ্ধ ঠিক আছে, লাফালাফি শুরু করে দেয় আদা বাটাটা। এরপর এই যে আগে থেকে সেদ্ধ করা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। তোমরা জল সমেতও দিতে পারো, তেমনি এরকম করে ছেঁকেও দিতে পারো। ছেলে স্কুল থেকে এসেছে। না না, আজকে রান্নাবান্না হয়ে গেছে অলমোস্ট। হ্যাঁ, কারণ কালকের মাছ আছে ওই জন্য। বাবুর মাছ হয়ে গেছে, কিছুটা আমি করেছি, আর একটু বাকি আছে মনে হয়, ও করবে আস্তে আস্তে। করে না, সব রেড করে না, ওটা গোটাটা পেটটা রেড একসঙ্গে করো। কর, ঠিক করে কর। আচ্ছা, লেজটা গোটাটা একটা কালার করবে, 1000টা কালার করবে না। ভায়োলেটই দেবো। ছেলে স্কুল থেকে এসে ওর মতো কাজ করছে, তো আমিও ওর পাশে একটু বসেছিলাম, তারপর আবার নিজের কাজে চলে যাব। তো আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের সাথে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা কমেন্ট করো আর একটা লাইক করো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।